হ্যালো বন্ধুরা, আমি চৈতালি আর চলে এলাম তোমাদের জন্য অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কুমড়োর ভর্তা। তো চলো দেখে নাও কুমড়োর ভর্তা কি করে বানাবো। প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম। এই ভর্তাটা সর্ষের তেলেই করব, তাতে কি হবে, টেস্টে আর ঘ্রাণে সুন্দর হবে। তো সর্ষের তেলটা প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেব। এবার গোটা রসুন দিয়ে দেবো তেলে, দিয়ে আবার ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাটা রসুনটা লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো, শুকনো লঙ্কা আর রসুন লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকেও গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। আমাদের পেঁয়াজ ভাজাও রেডি। এবার পেঁয়াজটাকেও তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেবো চাকচাক করে কেটে রাখা কুমড়োর পিস। দেখো, কুমড়ো পিস পিস করে কেটে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কুমড়োটাকে একটু ফ্রাই করে নেব। কুমড়োটা যতক্ষণ না সেদ্ধ হবে, ভাজতে ভাজতে দেখবে নরম হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, নরম হয়ে গেছে, তখন নামিয়ে দেব। কুমড়ো ভাজার সময় তোমরা চাইলে সামান্য পরিমাণে লবণ দিতে পারো। আমি এখানে লবণ ইউজ করিনি, যখন ভর্তাটা মাখবো তখন লবণ দেব। দেখো, আমাদের কুমড়োটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এবার ভর্তাটাকে মাখবো। তো একটা প্লেট নিয়ে নিলাম। এবার রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা সব একসাথে নিয়ে নিলাম। ভালো করে এগুলো হাতের সাহায্যে মেখে নেব। লঙ্কাগুলোকে ভেঙে নেব, রসুনগুলোকেও ভালো করে সুন্দর করে চেটকিয়ে ভর্তাটা হাতের সাহায্যে মাখবো। দেখো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার যে কুমড়োটা ভেজে রেখেছিলাম সেই কুমড়ো ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও মেখে নেব। কাঁচা পেঁয়াজ দিয়ে দেব, ধনেপাতা কুচি দিয়ে দেব, আর অর্ধেক কেটে রাখা পাতিলেবু রস দিয়ে দেব। এবার ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এই ভর্তাটা গরম ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগে খেতে। একবার ট্রাই করো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কুমড়োর ভর্তা দেখো, মাখা রেডি।
এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো, জমে যাবে। দেখতেই পাচ্ছ গরম ভাত বেড়ে নিয়েছি, তার সাথে একটু কুমড়োর ভর্তা নিয়ে নেব। অল্প একটু নিয়ে সাদা ভাতের সাথে মেখে খেয়ে দেখব। অসাধারণ অসাধারণ। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।